গলা ভাঙা প্যান্ট। হ্যাঁ রে চাপা, তোর বৌদি। সরি বৌদি, তোর কাঁচা ঘুম ভাঙিয়ে দিলাম। না না, আমি ঘুমোচ্ছিলাম না। আমি ভাবলাম সেই হতের ছেলে বুঝি দুপুরবেলা এলো জ্বালাতে। কি খবর গো? খবর আর কি, যেমন কপাল করে এসেছো তাই তো হবে, তার চেয়ে বেশি আর কাজ করে কি হবে? ঠাকুরপো, কি হয়েছে? চাকরি হয়েছে। চাকরি হয়েছে? তাহলে তোমার অবস্থা এরকম কেন? কি গো, শরীর টরীর খারাপ লাগছে না তো? শরীর আমার ঠিকই আছে, কিন্তু চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে আমারও 12টা বেজেছে। খুব বাজে চাকরি দিয়েছে বুঝি? না। তাহলে? চাকরির জায়গাটা এখান থেকে 70 মাইল দূর। 70 মাইল? ওখানে তোমাকে রোজ রোজ যেতে হবে? না, চাকরির শর্ত অনুযায়ী ওখানেই থাকতে হবে। কেন, কোম্পানি চাকরি দিয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? হ্যাঁ, ঠিক সেই রকমই। এই অখাদ্য চাকরি তোমাকে করতে হবে না। ঠিকই বলেছে বৌদি, তোমাদের ছেড়ে থাকবো কি করে? সেই তো। কিন্তু এতগুলো চাকরিও তো আর পাবো না। 1 কোটি টাকা মাইনে দিলে বুঝি ভালো চাকরি হয়? তোমার চোখ মুখের কি চেহারা হয়েছে দেখেছো? এত দূরে একা একা গিয়ে থাকা। না না, দুপুরের আড্ডা সেরে ফিরলেন। আবার পরিষেজে বেরোনো হয়েছিল। দরজাটা বন্ধ করো। চাপা, এক কাপ চা খাওয়াবি? এক্ষুনি করছি। কি হয়েছে বৌদি? সে খোঁজে তোমার কি দরকার? তোমাকে যা করতে বলা হয়েছে তাই করো, কি যাও। আমার চাকরি হয়েছে। ওমা, তাই নাকি গো ছোটদা? আমার যে কি আনন্দ হচ্ছে বৌদি। দেখো, আনন্দের চোটে আবার পড়ে যেও না। খালি ঢিঙ্গিপনা, এ সমস্ত আমি পছন্দ করি না। ছোটদার চাকরি হলে আমার কিন্তু একটা শাড়ি পাওনা আছে। তা তো আছে, কিন্তু আমি তো আর কলকাতায় থাকবো না, আমাকে চলে যেতে হবে। তুমি এখান থেকে চলে যাবে ছোটদা? হ্যাঁ। এই যে ফুঁচা করে স্বয়ং হাজির। হ্যাঁ, ও তাহলে সুসংবাদটা পাওয়া হয়ে গেছে। আমিও অফিস থেকে ছুটি নিয়ে পালিয়ে এলাম একেবারে খাবার দাবার নিয়ে। নাও আই এম ইন ফেস্টিভ মুড। এই চাপা, এই আমার চপ্পল জোড়া নিয়ে আয় তো। ও, জুতোটা একবারে যেন পায়ে কামড়াচ্ছে। ওরে বাবারে, কি রে, যা। প্যাঁচার মতো মুখ করে আছিস কেন? তো প্যাঁচার মতো মুখ করে থাকবে না তো কি লক্ষ্যের মতো মুখ করে বসে থাকবে? কেন? এই চাপা, এগুলো নিয়ে যা, আর একটু চা কর। যা বাবা, তো খাবার দাবার নিয়ে এলাম, কোথাও মজা করে হইচই করবো। ওরকম চাকরি ভদ্রলোকে করে না। কি বলছো কি তুমি? এই মজা কি হয়েছে রে? চাকরির জায়গাটা এখান থেকে 70 মাইল দূর। তাতে কি হয়েছে? কত লোক 100 মাইল দূর থেকে ডেলি প্যাসেঞ্জারি করে চাকরি অ্যাটেন্ড করতে আসছে। 100 মাইল দূর থেকে? আরে হ্যাঁ, ওই তো আমাদের অফিসে নন্দবাবু নবদ্বীপ থেকে ডেইলি 10টার সময় অফিস অ্যাটেন্ড করে। কি বলছো গো? এই জানবে, তারপর রোজ রাত 12টায় কাটুয়ালু কালে বাড়ি ফেরে, ভালো করে খাওয়া দাওয়া সেরে বেশ ভালো করে তৈলটি মর্দন করে শুয়ে পড়ে। কেন? হ্যাঁ, ওই টাইম সেভ করে আর কি। খুব ভোরে উঠে গাড়ি ধরতে হয় তো, তাই একেবারে চান করতে করতে চলে যায়। কিন্তু চট করলে ভোর 6টার সময় হাজিরা, এখান থেকে প্রত্যেকদিন যাওয়া আসা করা আমার পক্ষে সম্ভব নয়। তার মানে তোকে ওখানেই থাকতে হবে? এই কথা তো আমি আগে ভেবে দেখিনি। হ্যাঁ, ঠাকুর পাড় আমাদের কাছে থাকবে না। তুমি কাঁদছো কেন? কাঁদবার কি হলো? তুমি কি করে বুঝবে? আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও। তোমরা 2 ভাই মনের চোখে চাকরি করো। না, একে এখন কি করে বুঝাই বল দেখিনি? আরে বাবা, পোচা তো সপ্তাহে একদিন আমাদের কাছে আসবে। না এসে কি আমিই থাকতে পারবো বৌদি? হ্যাঁ রে চাপা, তুই কাঁদছিস কেন? ছোটদা চলে যাবে। ও কাঁদছে কেন? ওকে কাঁদতে বারণ করো। যত নষ্টের গোড়ায় পোচাটা। কোথায় চাকরি পেলি নাচতে নাচতে বাড়ি আসবি, তা না ধরতে ধরতে বাড়ি আসছে। না, হ্যাঁ, এই মা, তোমার এই বৌদিটি আর এই চাপা, এই 3 জনে মিলে তোমাকে একটু অপদার্থ তৈরি করেছে। আর তুমি নিজে কি? থামো তো, থামো তো। দেখো, পোচার একটা ভবিষ্যৎ আছে, ওকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তা না হয় ওকে চিরকাল বৌদির আসলে মাথা থাকবে আর চাপা তাকে পাখার বাতাস করবে। যন্ত্রণা। আমি কি শুধু ওর বৌদি নাকি? আমি ওর মায়ের মতো। ছেলেবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি।
নতুন জায়গা, জানাশোনা কেউ নেই, ওখানে আমি ঠাকুরবাকে একা একা পাঠিয়ে দেবো? অত ভাবছো কেন? ওর যে বস চৌধুরী আমার খুব চেনা, আর ওখানকার যে ডক্টর গুপ্ত, সে আমার ক্লাসমেট। আমি ওদের বলে দেবো, সব ঠিক হয়ে যাবে। আমি না থাকলে ওর দেখাশোনা কে করবে? আমি তো ছোটদার সঙ্গে যেতে পারি। তুই যাবি? আরে হ্যাঁ, ওই তো যেতে পারে। ওই যেতে পারে? হ্যাঁ। এই মুখ পুড়ে যাবে ঠাকুরপুর সঙ্গে? কেন? বারে, আমি না গেলে ছোটদা দেখাশোনা করবে কে? হ্যাঁ, ছোটদা দেখাশোনা করবে কে? বেরো বলছি, বেরিয়ে এখান থেকে। বৌদি, ও কিছু খারাপ ভেবে বলে। তুমি চুপ করো। তুমি একটা আইবুড়ো ছেলে, তোমার থাকা খাওয়ার কিচ্ছু ঠিক নেই। আর এই সমস্ত মেয়ে যাবে কিনা তোমার সঙ্গে? আদর দিয়ে দিয়ে কোথায় তুলেছে একবার ভেবে দেখো। আদর আমি দিয়েছি না তুমি দিয়েছো? তুমি তো ওকে ছোটবেলা থেকে আদর দিয়ে দিয়ে মেয়ের মতো মানুষ করেছো। বেশ করেছি, আরো করবো। তো তাহলে যাওয়াতে আপত্তি করছো কেন? ঠিক আছে, ঠিক আছে, যাক যাক, জন্ম যাক। বুঝো, এই ইউ আর দ্য রুট অফ অল ঝামেলাস। তুমি যদি আমার ভাই না হতে, আমি তোমাকে খসর বলে গালাগালি দিতাম। দাদা, তুমি ছোট ভাইকে খচ্চর বললে? হ্যাঁ বললাম, দরকার হলে আবার বলবো। অ্যান্ড ইউ আর টাইপ অফ দ্যাট অ্যানিমেল অনলি। তা না হলে তুমি আজকাল এমন সুন্দর একটা চাকরি পেয়ে এসে এমন সোনার প্রতিমার মতো বৌদিকে চোখে চলে নাকে চলে করে দাও, হ্যাঁ? ফলস দিচ্ছি, ফলস। শোনো, বৌদি তোমাদের সবার মা। বৌদির কথা মতো তোমাদের সবাইকে চলতে হবে। আর আজ থেকে বৌদির কথা মতো এবার সব কাজকর্ম চলবে, বুঝতে পেরেছো? তো এই খাবার আর চাগুলো কি পড়ে পড়ে ঠান্ডা হবে? যাও, দয়া করে বৌদিকে ডেকে নিয়ে এসো। না এলে পায়ে সুড়সুড়ি দিয়ে নিয়ে আসবে, কেটে পড়ো। বলি, চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কালকে তো চলেই যাচ্ছে, আজকে একসঙ্গে চা খাই। আর তাছাড়া দাদা কত খাবার এনেছে। তোমাদের দু ভাইয়ের এখন সুখের দিন, তোমরাই খাবো, আমি খাবো না। আমাদের সুখের দিন কি তোমার দুঃখের দিন? চল, তুমি না খেলে আমরা খাবো না। আমি এখন রেগে গেছি, আমি খাবো না, বিরক্ত করো না, যাও। না, তুমি দেখো না বৌদি, প্লিজ প্লিজ, পায়ে ধরছি বৌদি। না না না, এই সুস্থ লাগে, সুস্থ লাগে। না না, মই না, মই না। এই মই না, পুরো সুস্থ লাগছে না। এই বাঁচাও, আমাকে বাঁচাও গো। এই, না না, ছাড়ো না। না, না, না। এই, এই, কোথায়? কি করছিস কি? ওঠ, 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 কেন, কেন? কেন? দাঁড়িয়ে আছো কেন? পাটা ছাড়ো। আগে ছাড়, ছাড়। আগে বৌদি বলুক, আমাদের সঙ্গে চা খা। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, এখন যা যা যা, চলো এখান থেকে।